কখনো বলে অর্ধ ধ্যানে, কখনো সম্পূর্ণ ধ্যানমগ্ন অবস্থায়। অর্ধ ধ্যানমগ্ন অবস্থায় শুনতে পাইলেন ভাগবতের এক শ্লোক, অপবকি জং স্তন কালকুটং জিকাং সায় সায়তে সাধ্যি দেবে গতিং ধাত্তসিতাং কহুত্রুং কং দয়ালুং শরণং ব্রজেম। এই মন্ত্র শুনে তিনি বিস্ময়াবিষ্ট হয়ে গেলেন। তিনি জানতে চাইলেন এই মন্ত্রের দ্রষ্টাকে। এই মন্ত্রের দ্রষ্টা জানার জন্য আবার তিনি তপস্যায় বসলেন। তপস্যায় জানতে পারলেন এই মন্ত্রের দ্রষ্টা তার পিতা ব্যাসদেব। তাই সুখদেব গোস্বামী আবার আসলেন পিতার তপোবনে। পিতাকে একান্ত অনুরোধ জানালেন এই ভাগবত তত্ত্ব রস আস্বাদনের জন্য। পুত্রের একান্ত আগ্রহ দেখে ব্যাসদেব পুত্রকে ভাগবত দিলেন। পিতার নিকট ভাগবত পেয়ে সুখদেব গোস্বামী হলেন ভাগবত পুরুষ, জীবন্ত ভাগবত, চলন্ত ভাগবত। চলিতে চলিতে আসলেন তিনি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, যেখানে 7 দিন প্রাগ উপবেশনে আছেন মহারাজ পরীক্ষিত। অপূর্ব কথা মা। এই মহারাজ পরীক্ষিত ভারতের সম্রাট ছিলেন, রাজা ছিলেন। তখন আমাদের ভারতবর্ষ ছিল আরো বড় ব্যাপক। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব নিয়েছিল তখন একটা বিরাট ভারতবর্ষ। এই ভারতবর্ষের সম্রাট ছিলেন মহারাজ পরীক্ষিত। তার রাজত্ব কালে কলির আগমন ঘটে। এই যে আমরা বলি কলিকাল, কলিকাল, এই কলি মহারাজ পরীক্ষিতের রাজত্ব কালে আসে। মহারাজ পরীক্ষিত কলিকে স্থান দিতে চান না, কলি তার চরণে পড়েন। মহারাজ পরীক্ষিত কলিকে বললেন, তোমাকে আমি তাড়াবো না, তবে যাও সেইখানে বাস করো, গিয়ে যেখানে 4 অধর্ম আছে, 4 অধর্ম, ব্যভিচার, প্রাণী হিংসা, মদ্যপান আর জুয়া খেলা। কলি বললেন, মহারাজ আপনার রাজত্বে এই সব নেই। তখন মহারাজ পরীক্ষিত কলিকে বললেন, দূর হ বংশতিলক আমার রাজ্য থেকে। মহারাজ পরীক্ষিতের দেহে পাপের রন্ধ খুঁজতে থাকে কলি। পাপের রন্ধ মানে পথ, কোন পথ দিয়ে আসবে। মহারাজ পরীক্ষিত একদিন গিয়েছেন মৃগয়ায় হরিণ শিকার করতে। মায়া হরিণের পিছনে পিছনে ছুটতে ছুটতে তিনি কর্মক্লান্ত হয়ে পড়েছেন। জল কোথায় পাবে? জল নিয়ে যায়নি উনি রাজা, কোন দাস দাসী নিয়ে যায়নি, একা গিয়েছেন। আর জল পিপাসা লেগেছে, জল কোথায় পাবে? সামনে তাকিয়ে দেখা এক ঋষি, সে গোবিন্দের ধ্যানে আছে। গোবিন্দের ধ্যানে আছে। যদি গোবিন্দের ধ্যানে থাকে, তার মন প্রাণ, তাহলে তার 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় এগুলো কাজ করে না। অন্তরিন্দ্রিয় মনের সাথে যুক্ত হয়ে যায়। আর সেই মন যদি গোবিন্দের চরণে থাকে, তার কাজ করছে না। মুনির কাছে জল চাইলো, সে শুনলো না। না শোনার জন্য রাজার অভিমান হলো, ক্রোধ হলো। ক্রোধের অভিব্যক্তি মৃত সর্প ঝুলিয়ে দিল শ্রমিক ঋষির গলায় ধনুকের অগ্রভাগ দিয়ে। মহৎ অবমাননা কলি পাইল এক প্রশস্ত পথ প্রবেশ করা। ওই শ্রমিক ঋষির আত্ম ছিল সিঙ্গি। 5 বছরের বালক খেলার সাথীদের সাথে সে খেলতেছিল। কয়েকজন খেলার সাথে ওই পথ দিয়ে আসতে দেখলো তার পিতার গলায় মৃত্যু সর্প ঝুলিয়ে দিয়েছে রাজা। আর উনি কি করলেন? উনি সম্পদ করলেন যে দুষ্ট দুরাচার কুলাঙ্গার আমার ধ্যানস্থ পিতার গলদেশে মৃত্যু সর্প ঝুলিয়ে দিয়েছে। 7 দিনের মধ্যে যেন তাকে তক্ষক দংশনে মৃত্যু হয়। মুনির অভিশাপে পৃথিবী থরথর করে কেঁপে উঠল। মুনির ধ্যান ভেঙে গেল। তিনি পুত্রের এই অভিশাপের কথা জানলেন। জেনে কি করলেন? ওই মুনিকে সে সকাশে ডেকে নিয়ে আসলেন। তার শিষ্য গৌরমুখ মুনি এনে বলল যে রাজাকে যাও, এই সংবাদটা দিয়ে আস। রাজা যদি সংবাদ না শুনে, যদি অসত্য অবস্থায় গোবিন্দ চিন্তাবিহীন, গোবিন্দ ধ্যানবিহীন যদি মারা যায়, তাহলে গোবিন্দ চরণ সে পাবে না। তাই তুমি রাজাকে এই সংবাদ দিয়ে আসো। আর সংবাদ দিতে আসলেন মহারাজ পরীক্ষিত বিবেকের অনলে দগ্ধীভূত। সে মনে মনে চিন্তা করলো, আমি ক্ষণিক ভুলে এত বড় অপরাধ করলাম, ঋষির গলায় মৃত্যু সর্প ঝুলিয়ে দিলাম। তাই কি করছে? উনি চিন্তা করছেন, আমার এই পাপ কিসে যাবে। হরে কৃষ্ণ। 10 মিনিট মন দেই। ওই যে গায়ক এসেছেন, আমি 10 মিনিটের মধ্যে, হরে কৃষ্ণ আপনি আসুন। হরে কৃষ্ণ। কি করছে মা? সে ওই রাজা মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, আমার তো মৃত্যুর সময় 7 দিন। আমি এখন কি করতে পারি? মায়ের কাছে বললেন, মা আমার 7 দিন পরে তক্ষক দংশন মৃত্যু হবে। আমি স্থির করেছি এই 7 দিন আমি গোবিন্দ কথা শ্রবণ করব। আমরা যদি এই 1 ঘন্টা 2 ঘন্টা যদি গোবিন্দ কথা শ্রবণ করি,
আর যদি ওই যে রামায়ণ গান যতক্ষণ হবে যদি আমরা এই গানটা শ্রবণ করি তাহলে আমাদের কল্যাণ হবে। বলছে যে আমি গঙ্গার তটে প্রাক উপবেশনে বসবো, আমি 7 দিন এই ভাগবতীয় কথা, গোবিন্দ কথা, ভগবানের কথা, রামচন্দ্রের কথা আমি শ্রবণ করব। সমস্ত ভক্ত হৃদয় এক সুরে বাঁধা, কোথাও আঘাত লাগলে ঝংকার উঠে সর্বত্র। অমনি আসতে লাগলেন দিব্য মুনি ঋষিগণ, পরিষ্ঠিলেন ভিক্ষু পরাশর, বিশ্বামিত্র, দেবর্ষি, যত মুনি ঋষি তপস্বী সবাই